প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দেওয়া হয়েছে। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় বৈঠককালে একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে সময় মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। তিনি আরও বলেন, এই নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার সামনে এলো আশরাফুল হত্যার চাঞ্চল্যকর তথ্য। রংপুরের সবজি ব্যবসায়ী আশরাফুল হককে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে টাকা আদায় করা ছিল জরেজ ও শামীমার টার্গেট। আজ শনিবার সকালে কাউরন বাজার র্যাব মিডিয়ার সামনে এসব তথ্য জানান। তিনি বলেন, জরেজের সঙ্গে শামীমা আক্তারের 1 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শামীমাকে জরেজ জানান, তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে 10 লাখ টাকা আদায় করা সম্ভব। ওই টাকা জরেজ 7 লাখ ও শামীমা 3 লাখ এভাবে ভাগাভাগি করে নিবে। উক্ত পরিকল্পনা অনুযায়ী শামীমা আশরাফুলকে তার প্রেমে ফাঁসান এবং 11 নভেম্বর জরেজ ও আশরাফুল ঢাকায় এসে শামীমার সঙ্গে দেখা করেন এবং এই 3 জনের মিলে 5,000 টাকা দিয়ে শনি আখড়ায় একটি বাসা ভাড়া করেন। পরে আশরাফুলকে চেতনানাশক ব্যবহার করে আশরাফুল ও শামীমার অন্তরঙ্গ ভিডিও ধারণ করে আশরাফুলকে ব্ল্যাকমেইল করা হয়। শামীমার তথ্য মতে 12 নভেম্বর আশরাফুল পুরোপুরি অচেতন হয়ে পড়লে জরেজ আশরাফুলের হাত পা বেঁধে ফেলে এবং জরেজ ইয়াবা সেবন করে অচেতন থাকা আশরাফুলকে চাপাতি দিয়ে 26 টুকরা করে। জরেজ নিকটস্থ বাজার থেকে ড্রাম কিনে এনে 26 টুকরা করা আশরাফুলকে দুটি নীল রঙের ড্রামে ভরে রাখে। এরপর লাশ গুম করার জন্য হাইকোর্ট এলাকার গেইটে নিয়ে আসলে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে ড্রাম দুটি হাইকোর্ট এলাকার বড় একটি গাছের নিচে ফেলে তারা দ্রুত অটোযোগে সায়দাবাদ চলে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে খুনি জরেজ ও শামীমা দুজনেই গ্রেফতার হন।